نحن وأنتم على ذلك لا شاهدين قرآن شريف قرآن شريف قرآن كريم বলা হয়। قرآن فولان نرجمه قراءতুল মাজদার অক্রু মফুল। পৃথিবীর মধ্যে এর চেয়ে বেশি কোন কিতাব পড়া হয় না। এই হিসাবে এটার নাম হইল কোরআন শরীফ। আসলে এত পড়েই ধরে বাবারে বাবা, কাফেররা পর্যন্ত পড়ে। তারা পড়তে পারে না পারে এটা আরেক মশলা। মজবুর হয়ে যায় কোরআন শরীফ পড়তে। কোরআনের একটা সুর আছে না, কারি সবরা যে পড়ে মানুষ পাগলে চিৎকার দেয়। সাপুরে এমন বাঁশি বাজায়, বিষাক্ত সাপ উঠে যাবে। বিষাক্ত সাপ আছে, সাপুরের শরীর হাত সব পেছে, দংশন করে না। ওয়াফাদার ওয়াফাদার এসে যে বাঁশিটা যে আনতে বলতেছে, অথচ তার কাজ হলো মানুষের দংশন করা, করে নেই। কেন? এই মানুষটা তার মাসুকের মাধ্যম হয়েছে। যে আওয়াজটা এটা হলো তার মাসুক। মত্ত হয়ে যায়, জীবনের রিস্ক চিন্তা করে না। সাপুরে বাজাইতে থাকে, হ্যাঁ পাগল। পরে হঠাৎ করে সাপুরে দূরে ফেলায়, দূরে হেরে পাঞ্জার মধ্যে একটা দাঁত আছে না, এটা ভেঙে দেয়। সাপের শরীরের মধ্যে বিষ নেই। কোরিয়ানরা পৃথিবীর একটা শ্রেণী, আমরা ভাইমা যেরকম খাই, তারা শুধু সাপই খায়। জঙ্গলে থাকে, জঙ্গলে সাপ ধরে আর খাওয়া ধরে, পরে এবার টান দিয়ে সিরিয়াল পরে গোস্ত থাকে, কাঁচাই খাওয়া লাগে, না এলে তরকারিতে পাক করে খায়। আমাদের দেশে যে কোরিয়ানরা এসেছে, ব্রিজ বানাইল যায়, দাউদ কান্দি, এটা বানানোর সময় আমাদের এলাকার কুত্তা প্রথম 5 টাকা 10 টাকা করে কিনছে, পরে তো 5,000 টাকা পর্যন্ত কুকুর বিক্রি হয়েছে। খাসিছে মজা, অনেকদিন কাজ করছে এরা। 2টা বানাইছে, এখানে একটা, 3টা বানাইতে 1.5-2 বছর লাগছে।
পরে হয়েছে কি, এত কুত্তা না এই এলাকায় সব খাওয়ার শেষ। এত চাইলে পাইলে 50,000 চায়, 1 লাখ চায়। খাসির গুস্ত এর কাছে আমরা তো হারাম করি না, যেহেতু আমরাও খাইতাম। এখন খ্রিস্টান আমেরিকান শুয়োরের গোস্ত বাংলাদেশে আসতেছে, লেখা থাকে হালাল, একদম মিথ্যা। যে মালের মধ্যে হালাল লেখা থাকে এটা একদম মিথ্যা, ধোঁকা, মুসলমানদেরকে ধোঁকা। শুয়োরের গোস্ত খেলে শুয়োর হয়, এই জন্য মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য তারা এটি করতেছে। আর আমাদের কিছু লোক আছে ওর সাথে মিলে ব্যবসা করে, মানুষ জব করে খাবায় হোটেলে, এটাও ধরা পড়ছে বাংলাদেশে। কুকুর জবা করে খাওয়া, এটাও ধরা পড়ছে, এখন আছে। বিশেষ করে 5 স্টার বড় বড় হোটেলগুলো, ওখানে তো কাফেররাই বেশি থাকে, কোটিপতিরা বেশি থাকে, তাদের বায়াররা আসে সোনারগাঁও হোটেলে থাকে, ওদের জন্য শুয়োরের গোস্ত আনতে হয়, এটি সাপ্লাই করে। হেরার লোকে বন্ধুত্ব, ব্যবসা, হেরার লোকে বসে ওইটাও খাইতে হয়, না খেলে মাইন্ড করে। সাপের মতো তার মধ্যে একটা মহাব্বত আল্লাহর নাই। এই লোকটা সাপের মহাব্বতের মাধ্যম হয়েছে সাপ তার বিষাক্ত হওয়া সত্ত্বেও আর আক্রমণ করে না। সে খালি সাপের স্বাদ পেতেছে, স্বাদ। মানুষের আওয়াজের মধ্যে যে আল্লাহ কি মিষ্টি রাখছেন, মারাত্মক। আওয়াজে পাগল হয়ে যায়, আওয়াজ শুনে সাপ যেরকম পাগল, মানুষ পাগল হয়ে যায়। কিসা শুনেছিলাম না, কারারে আপনারা শুনে নেই, জল্লাদে মেরে ফেলাইব, বাদশা অসন্তুষ্ট হয়েছে, 3 জনকে মৃত্যুদণ্ড দিছে। ওই যুগের মৃত্যুদণ্ডের অর্থ হইল বাদশা বয়ে থাকে, কাজী বয়ে থাকে, বলে যে মারেন। জল্লাদ ডাক দিল, হারা গেল। জল্লাদ এসে হারে কেটে ফেল। যার সময় যারে ডেকে নেয় জল্লাদ ডাক দিয়ে হারা গেল। 3 জন তাদের কতল করার জন্য বাদশা, কাজী সবাই বেরিয়েছে। জল্লাদ 3 জন উপস্থিত, 3 জনে কান্দন আরম্ভ করছে, আওয়াজেরটা শোনাই, বাকি দিয়ে অনেক লম্বা। শুভল আশা, 80 একটা কিতাব আছে, 18 খন্ড। এখন তো 12,000 রিয়াল হবে। আমি আনছি, আমার সামনে রাখা।
এমতে কইতাছে নাহলে আগের যুগের ভাষায় হঠাৎ রাগ হঠাৎ খুশি, এখনো এরকম চারটা 5-6টা গোলামও থাকে। এটার মধ্যে 1 নম্বর হয়ে গেছে আমরা হুজুররা 5-6টা গোলাম, আল্লাহর ইচ্ছা। আমরা সেট কমে না, বাস মুরগির জবা করে দিয়ে তো সেট বাইরে যায়, পরে মরে যায়। এমনি 3 জনে মার বাড়াইছে। তিনজনে তার 3টা গুণ বলছে। তোমাকে হত্যা করলে, জবাই করে দিলে আপনার রাষ্ট্রে এই গুণটা থাকবে না। আমারে হত্যা করলে আপনার রাষ্ট্রে এই গুণটা থাকবে না। আমাকে হত্যা করলে আপনার রাষ্ট্রে একটা গুণ থাকবে না। বাদশারা তো এটা সাংঘাতিক। যেটা আমি কইবার চাইতেছি, মুসলমান আছে, আমারে যদি হত্যা করেন, আপনার দেশে একটা গুণ থাকবে না, সুর। আল্লাহর সৃষ্টি, মানুষের আওয়াজ যে এত মিষ্টি, মরা মার জিন্দা হয়ে যায়, এত স্বাদ। আমার চাইতে এত মিষ্টি আওয়াজ আপনার রাষ্ট্রে একজনও নেই। মারা গেলে, মেরে ফেললে আপনার রাষ্ট্র 1 নম্বর থাকবে না। সুন্দর আওয়াজের প্রশ্নে কত নম্বরে যায় পড়েন হিসাব করতে, এখনো আছি চ্যাম্পিয়ন। বাদশাহ বললেন, এই জল্লাদ মওকুফ করো 3 জনের, 3টা গুণ পরীক্ষা করি। প্রথম সুরের পরীক্ষা, চ্যালেঞ্জ করুন। পৃথিবীতে কোনো সৃষ্টি নাই, মানুষ নাই, মেয়ে লোক পুরুষ লোক যাই হোক, যার সাথেই ভালোবাসা থাকুক, আমার আওয়াজ শুনলে লাথি দিয়ে ফালায়া আমার দিকে দৌড় দিবে, এমন সুর আমার। চ্যালেঞ্জ। বাদশার আছেন পাগল সেরি একটা, বাদশারে ছাড়া কিচ্ছু বুঝতো না। বাদশাকে আমার বাসাতেই শুরু করি, এর তো কোনো ভাই সরাইতে পারতো না আমার থেকে। তার চ্যালেঞ্জটা গ্রহণ করি, পারবে না, পরে যাব করি। তারিখ ঠিক করা হয়েছে, সব মানুষ জমা হয়েছে। বাদশাহ মুসলমান, যাই হোক, সবার সামনে অজু করতেছে। আর ওই যে তার মাসুকা প্রেমিকা, তারে পানি ঢেলে ঢেলে দিতেছে। চোখে গুঁতা মারলো, অন্যদিকে চায় না। এমন পাগল, এমন খাদ্দামা, পানি ডালতেছে। এই সময় ইশারা দিছে বাদশা, তোমার সুর দেখাও।
আল্লাহ আকবার টান দিছে আজান। কি টান দিল আল্লাহ, শরীর হাত থেকে বদনা পড়ে গেছে, তার সাথে শরীরের মধ্যে আগুন পানি জমে গেছে। আর হ্যাঁ, এই আওয়াজ করতে এলো পাগলের মতো, জানে না কই দৌড় দিছে, এটা দৌড় পারতেছে, এর পিছে পিছে দৌড়ে আবার এসে বাসাল এনে পড়ছে, সেরিয়া এর উপরে পড়ছে। বাদশা কয় আরে হইল কি এটা? সুন্দর আওয়াজ। সাহাবাদের মধ্যে আবু সাইদ আশারি, আবু সাইদ খুদরি, আবু মুসা আশারি, ওরে বাবা রে বাবা, উনি তেলাওয়াত করলে আল্লাহর রসুলও একদম করে দিত, থাকতে পারতেন না। আর দেখলে হুজুর কইতো আবু মুসা এদিকে আসো, একটু তেলাওয়াত করো। এরকম আরো কয়েক সাহাবা। আমি তেলাওয়াত করবো হুজুর, আপনার শুনবে? উতিতা মেজবারান মিন মাজামির আলি দাউদ। পৃথিবীতে সবচেয়ে মিষ্টি আওয়াজ ছিল দাউদের, যখন উনি নদীর পারে পাহাড়ে বৈশা জবুর তেলাওয়াত করতেন, পানির মাছ লাভ দেয়, পাখিগুলো এসে কাছে বসে যেত, পাহাড় এবার কাঁপতে থাকত। খুব সুন্দর সুর। হুজুর আবু মুসা আশারি, তুমি আনতা মেজমার মিন মাজামির আলে দাউদ, তোমার সুর তো বাঁশির সুর, যেটা তুমি দাউদের থেকে পাইছো, আল্লাহ দিছে তোমাকে। আরো পড়ো, আরো পড়ো, আপনার উপর নাজিল হয়েছে, আমি পড়বো। আল্লাহর হুকুম তোমারটা শুনতে। আল্লাহ সম্মানী, আল্লাহর মধ্যে আমার নাম লইয়া আদেশ করছে, বেউস হয়ে পড়েছে, আল্লাহ আমার নাম লইছে। ওনার আওয়াজ এমন সুন্দর ছিল। সাহাবাদের মধ্যে এরকম ছিল, গোলামদের মধ্যে আসাদ, নবীর গোলাম, আল্লাহ রসুলের গোলাম, অনেক বিক্রি হয়ে খাদিজাতুল কুবরার গোলাম হয়েছে। খাদিজাতুল কুবরা বিয়ার পরে এটা হুজুরে হাদিয়ে দিয়েছে, হুজুরে আজাদ করে দিচ্ছে, হুজুরের লোক এর আওয়াজ ছিল আজীব সুন্দর। এক এক আওয়াজ এক একজনের এক এক বিষয়ে কাজে লাগে। উট আছে না, উটে একটা আওয়াজ শুনলে পাগলে, আরবিতে বলে হেদা, বড় হাত দাল আলিফ, তারপরে হেদা উন, গানের নাম, উটের গানের নাম। এই গান উঠে শুনলে আওয়াজের পিছিয়ে দৌড়তে থাকে, তার পিঠে বসে পড়তেছে, তো এইটার তালাশে দৌড়, মোরাইল্লা ঘুরা, এখন যে দৌড় দিছে
মাঝে হেদা বন্ধ করে দিন পড়ে যায়, দৌড় দিছে হঠাৎ নাই। হেদা করে ধরে হেদা এই টান দিলে ঘোড়া শরীর অনেক শক্তি বৃদ্ধি পায়, দৌড়তে থাকে। যখন চায় যে খুব দৌড় দিয়ে চলতে হবে তখন এই হেদা পড়ে আর দৌড় দেয়। বুখারীতে এক হাদিস আছে, একবার নবী আলাইহিস সালাম রাত্রে দিনে কাছাকাছি রাত্রে দুই ঘোড়া, এক ঘোড়াতে হুজুর উঠছেন, হুজুরের কিছু লোক, আর এক ঘোড়াতে এসার উঠছেন, এসারে নিয়ে যায়। পিছে দেয়া পুরুষ আছে, মেয়ে লোক আছে। উঠে চলে, আপনার দেখছেন না তো, মানুষ 50 টন মাল লয়ে যেতে পারে, লাগে না এমন। 50 টনে ঘাস খায়া যাইতে যায় জঙ্গুলার এলাকা। এত শক্তি লাগছে। ওখানে যে অনেক হুন্ডার পিছনে থাকে না, এরকম বানাই দিনের মধ্যে উটের উপরে এইরকম 20 জন বসতে পারে একটা কি বানায়, হ্যাঁ বুঝি, গদি, এটা কিভাবে গদি, এটা এরম গদি না, চার কোনা খোলা বাঁশ দিয়ে তাতে এরম বানায়। এইটার মধ্যে হেরা বয় হাউদাস কয়, আমরা উর্দুতে, আরবিতেও হাউদাস কয়, মুআখারাতার রাহাল বলে মিশকাতের হাদিস আছে। এইটা আমাদের 20 জন বসে পাঁচ খেলা, এটা এটা ঘুরা যাইতে দেয়, মানে উঠ যাইতে দেয়। এইটা আমাদের আবার পাক করে খায় তারা, অনেক ব্যাপার স্যাপার। মেয়ে লোক আছে, ঘুরানো বিদ্যা যাইতেছে গা, ইয়াসারটা পিছিয়ে পড়ে গেছে। ইয়াসার করছে কি, আরে আমি তো অনেক পিছিয়ে পড়ে যেতেছি। হেদ দিছে হেদাত টান, গান, উঠের গান, যেই টান দিছে পাগল। এই যে চলছে একেবারে এই 1 মাইল পিছেতে নবীর সামনে যেতেছে। আল্লাহ রসুল বলেন, হে এসাদ, চুপ, হেদা পড়ো না, সর্বনাশ হয়ে যেতে পারে। কে রে? হুজুর একটা শব্দ হচ্ছে, কেমনে মানুষ আরবি বুঝবো? তুকসিরুল খাওয়ারিদ, এবার দৌড় দিছে গুড়া, তুকসিরুল খাওয়ারিদ। এই হাদিস কেমনে বুঝানি? খাওয়ারিদ বলে শিশারে, যেবার দৌড় দিছে সীসা সব ভাঙ্গিয়া পড়ে মরে দেব। সীসা আবার ভাঙ্গিয়া পড়ে মরে না। মহিলাকে নবী আলাইহিস সালাম তাসবিহ দিছেন। মহিলার বড় কমজোরি, সুন্দর আওয়াজ শুনলে থাকতে পারবে না।
অনেক মহিলা পুরুষের আওয়াজে পাগলে, পুরুষ মহিলার আওয়াজ পাগলে, আজান দেয় না, এই মুয়াজ্জিনদের অনেক পেরেশানি, কেউ জানে না। এরা খুব বিপদে পড়ে যায় হঠাৎ, সেরি আসতো মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব না করলে কেউ কোন আলে আমি বাবার ধরে লইছ হেরলে বাইকে আমার জানা মতো একজন আছে 50টার বেশি চিঠি দেখছে, 50টা মেয়ের বেশি এই মুয়াজ্জিন চিঠি দেখছে। আমার বলে লাগবো নি তোমার, একটা খুশি আছে। আর এই প্রত্যেক গুণ না, মানুষের জন্য গুণ যেরকম ভালো ক্ষতি করো, সুন্দর পাশাত হয়েছে আমার বউয়ের নামাজ পড়াইতে পারি না, আলাদা কেউ এলো জায়গা যদি হ্যাঁ এটা হয়তো নামাজ পড়াইবার যে কিরা বলে যে বোকা এইটা হইতেছে ঘটনা আছে। ওই মাথায় এক উস্তাদ আছে, এর বললে খুব সুন্দরী, আমি পরে সুন্দরী করলাম না করলাম করলাম 3 দিন নেই, এখন এই নৌস্তাদ আছে শহরে গ্রাম সাইড যাই হয়েছে 3 দিন তো নাই পড়েছে, খুব সুন্দরী বিয়া করে বাসাতে মুশকিল, আবার খাপসা বিয়া করলে বাসা যাই পারি বললে কি যে পেরেছে। ইউসুফ আলাইহিস এমন সুন্দর, কি বিপদে না পড়লো রে ভাই, মা বাপ ভাইয়ারা তো হিংসা করলো, কুয়ার মধ্যে ফেলাইছে। আল্লাহ এনতে বাসায় নিয়ে হেরে মিশরে রাখলো। এই মিশরের অর্থমন্ত্রীর বিবি, ওরে বাবা রে বাবা, মিশরের মেয়েরা এত সুন্দর, এর মধ্যে আবার মন্ত্রী দীক্ষা শুনে করছে বিয়া, নাম জুলাইখা। এখানে জুলাই আর খায়, যে দেখে পাগল জুলাইখার লাগে, কত মানুষ জুলাইখার পাগল, হেরা ইউসুফ ইউসুফের সঙ্গে পাগল হয়েছে। হায় রে হায়, গোপনে গোপনে অনেক চেষ্টা করে, উনি তো রাজি হয় না। যুবক আবার মন্ত্রী, মন্ত্রীর মেয়ে, কেডা কি করবে, সব ঠিক। আপন জনের হুঁশিয়ার থাকা উচিত, খালু মামা চাচা খুব হুঁশিয়ার থাকা উচিত। ভাবতেই পারে না খালাতো বোন চাচাতো বোন একসাথে আড্ডা মারে, বোন শুরু থেকে একসাথে বই খেলাইছে। এরার ক্ষেত্রে খালা চাষি ব্যাগগুলো একটু নরম ব্যবহার করে, শুরুবেলায় শুধু মানুষ শুরু থেকে একসাথে রয়েছে, একটু কথাবার্তা বলবো, ঠিক আছে, অসুবিধা নেই, অবিশ্বাস নেই। ওইন্দাহারা একেবারে ঢুকায়া ঢাকায়া বাইর করে একেবারে 12টা বানায় ফেলবে।
হাজারো ঘটনা। শরীয়তে বলে মেয়ে যখন একটু হয় আকর্ষণ, বাপের ঘরে যেন না থাকে, বড় ভাইয়ের ঘরে যেন না থাকে, পাপও না। আমাদের দেশে বাপ মেয়ে এইসব হচ্ছে, ভাই বোনে তো একেবারে 60% গেছে, মার মধ্যে 30-25 মা ছেলে। আজব ছাড়া এই দেশে কিছু আছে। যারা এনে বসে রয়েছেন মাসার উস্তাদ ছাত্র ভাই তফসিরে শান্তি পাইতেছেন। অনেকে আসে বলে আমি তো থাকি না, অসুস্থ, অমুক জায়গা আছে, কাছে হইলেও যান, ওই চট্টগ্রামতে আসেন, সিলেটেতে কষ্ট হয়, আমি থাকি না। অভ্যাস হুজুর অশান্তির জিন্দেগি, এসে আপনার কাছে যে বসে থাকি একটু শান্তি পাই। যাই বলেন মহব্বত করি তো, দুইটা কথা কোন যতক্ষণ বয়ে দিই শান্তি লাগে। এটা আমি না, যে যার সান্নিধ্যে আছে এবং ভালো দরদের সাথে কথা শোনায়, বুঝায়। মুসলমান যে যতই কঠিন হোক, যারা মুসলমানের তার দিল শক্ত, এটা যখন নরম হয়, আগের থেকে যারা নরম, হেরার চেয়ে বেশি নরম। আবু বকর তো আগের থেকেই নরম। উমর ফারুক কি নরম ছিল? আল্লাহ রসুলের পরে আবু বকরের পর যখন রাষ্ট্রপতি হইলেন, তখন বোঝা গেছে উনি কেমন নরম। আবু বকর সিদ্দিক বলছে, যাকাত যারা না দিবা, কারণ আছে যুদ্ধ ঘোষণা। উমর ফারুক বলে না না, আল্লাহ যুদ্ধ করবার খেলে কি, এত আল্লাহ রসুলের মানে। চুরে হাত চুরে চুরি করছে, উমর ফারুকের হুকুমত রাষ্ট্র আরেক প্রদেশে, আরেক জায়গায়। ওনার কাছে খবর আছে একজন চুরের হাত কাটা হইতেছে। উমর ফারুক খবর পেয়ে দৌড়ে লুটপাটা করছে, উনি আইতেছে। আসার পরে অপেক্ষা করতেছে, উমর ফারুক আইতেছে রাষ্ট্রপতি, এর হাত কাটতো না, আমার টাকা দাও। দেহ না কি কয়, অভাবের তাড়নায় করছে, স্বভাব ভালো, অভাবে পড়ে শুয়ে ফুলা ভান্ডে বাঁচাইছে। এর তো কোনো দোষ নেই, দোষ হইল উমরের। উমর কেন খবর রাখতে পারলো না তার রাষ্ট্রের নাগরিকের? সে এত বড় অভাবী যে তার চুরি করতে হইল। সুতরাং আসল দায়ী আমি, আমার হাত কাট। শুনে আপনার মনে হচ্ছে এরকম বাচ্চা হইলে দেশে অশান্তি থাকবে?
এখন চুর সারা পায়, চুর না ফাঁসি কাটতে। এই দেশে আল্লাহ শান্তি প্রভাবে করছে। অনেক কথাই শুনেলাম। তেলাওয়াতে কোরআন আল্লাহর আরশ লাগায়, এমন আমল আল্লাহ সব ছেড়ে যেখান থেকে তেলাওয়াত বের সব বাদ দেয়া বুঝাই বললেই বুঝেছে আল্লাহ চেহারা দেবে স্যার। সুমা দে তেলাওয়াত কেরে, এটা উনার কালাম। এই যে আমি কথা বলতেছি, আপনি টেপ করতেছেন, রাস্তার মাথায় সাইডে দিলে রিক্সার মধ্যে বইয়া আমি আমার বন্ধু যাইতেছি, আমার আওয়াজ ওয়াজ মাইকে ছেড়ে দিচ্ছে। আমার লোকে আমার বন্ধু মন কোন দিকে আমার, ওই যে আমার ওয়াজ টেপ ছাড়ছে, বন্ধু কি হয়েছে? না কিছু না। কি বল বল বল। আবার কি হয়েছিল? ও তোর ওয়াজ শোনা যাইতেছে না, মনের থামানি যায় না, আমার ওয়াজটা হইতেছে। এইটা এক আকর্ষণ। আর একটা হলো এই নিয়ে আমাকে ভালোবাসে অনেক মানুষ আছে, শত্রু নাই আমার। কেমনে শত্রু থাকলে আমার এই ওয়াজ সার্ভার দিত। এক এক সরকার তার বাপের মাইকে ছেড়ে দিছে জন্ম তারিখ এটা এটা। আর আরেকজন যে আছে হের নামও নেই, পরে হেরে সরাই দেয়। আবার নতুন বাবা হের নাম থাকে, হের আমার ছেলে। হ্যাঁ, হাসিনার বাপ। ওরে বাবারে বাবারে, এর জ্বালায় আধা বছর খালি আওয়াজ কানে গড়ত। আর তার ওয়াজ রাস্তাঘাটে যেখানে বললে সব ঢাকার বাইরে সব নদী নালা সব তার নামে। এই স্কুল বানাইছে এইটাও, পায়খানা বানাইছে এইটাও। আন্তর্জাতিক বিমানবন্দর 1200 কোটি টাকা ক্ষতি নষ্ট করে নাম বদলেছে। এখন গেল এক রাত্রে যাচ্ছি আমরা, এ হাতটা মূর্তি বাধা দিবার গেছি, এতে আমাদের 12টা বাজা হয়ে দিছে। আর এখন এক রাতে সারা বাংলাদেশে কুঠি মূর্তি ভাঙিয়া জানি আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে এক রাত্রে সব ভাঙিয়া। এত মজবুত করে বানাইছে, বম মারলেও ভাঙে না। এই দিনে ভাঙিয়া ফাটাইয়া পাহানা করিয়া বলে একদিনে সব শেষ। এখন পর্যন্ত আর বানাই তারা শেষ। অতীতে এই ধরনের লাখো ঘটনা আছে। মার্কস, লেনিন, অনেক সবাই জানে, তা মুভি করে আছে।
যখন এদের পতন হয়েছে এদের মূর্তি সব ভাঙ্গিয়া ফেলায় এখন আরেক দোলাইছে। এখন দুনিয়া তো ওইটাই করে যেটা না করলে বাপ, অহংকারে ধরে, এটা ধরে, এটা ধরে। দেখা যায় 1-2 বছর নাম বদলা বদলি হওয়া শুরু হয়েছে। নাম বদলিবে, আবার মাতবরি, সাহস বাড়বে ইত্যাদি করতে করতে পরে দেখা যাবে একদম বড় জালেম হয়ে গেছে। ওই যে পথে আল্লাহ জালেম এই পথে যে দিব, এটাই বেশি মনে হয়। কেন লাগি আল্লাহর পথে তো যাওয়া এই দেশে খুব কঠিন, আলেমরা পারতেছে না। সাধারণ মানুষ তো এমনি কাফের হয়ে গেছে, নামে নিজের মুসলমান বিশ্বাস করে। আকীদা, আমল, লেবাস ইত্যাদি কথাবার্তা সব কুফরি, ব্যবসা বাণিজ্য সব হারাম। হাত্তাকে আমাদের উপরে প্রশ্ন, আপনি ইমাম কি করেন টাকা দিয়ে? কি এত বড় মসজিদ 500 কোটি যা বানানো হয়েছে, কার টাকায় বলছে? বাস্তব কথায় সুদকুর, ঘুষকুর, বড় বড় কন্ট্রাক্টর ওর লগে আমি খাতির টাতির করিয়া এই মসজিদ করাইছি। আচ্ছা, মসজিদ করাইতেছি, উপায় নাই তো, সম্ভব নাকি? স্বাভাবিকভাবে হালাল টাকা 1 লাখ টাকা, 50,000 টাকা দান করা বাড়ি কঠিন, এত সহজ না। 50,000 টাকা দান করা, হালাল টাকা কামাই করে মুশকিল। হালাল টাকা কামাই করলে শুধু নিজের আর নিজের পরিবার চলে, স্বাচ্ছন্দ্যে চলে। একতলা একটা বাড়ি হইল, সুদ ঘুষ খাইতে হবে না। টিনের একটা বাড়ি হইল, চলবে। হাঁটা চড়া তো নিজে হাঁটবে। টিনের বাড়িওয়ালা কিন্তু আমেরিকা দেবে ব্যবসা করবো, আর এর ব্যবসা তো তার বাড়ি আর বাজার। তার বউয়ের স্বর্ণের চেন চায় না। ওই পরিমাণ হালাল অপচয় ছাড়া যে টাকা কামায় বা মুশকিল। 1,000, 2,000, 5,000 টাকা দেওয়াই কঠিন, 10,000 আরো কঠিন, 1 লাখ দেওয়া সম্ভব না। আর আমি যে এক কাজ করি, এখন একটা দরবার চাইতেছি, খালি সব ঠিকঠাক করে আনছি, কলে 300 কোটি টাকা লাগবে। একটা শুরু করছি, 10 কোটি লাগবে। মসজিদের কথা কইছিলাম, 150 কোটি টাকা লাগবে। 300, 150, 400, 60, এরপরে এই না আছে 20 কোটি। মানে এই মুহূর্তে আমার দরকার কমপক্ষে 500 কোটি টাকা, এবং আমি যদি শুরু করি আশা করি 1-2 মাসের মধ্যে 500 কোটি টাকা হবে। কিন্তু আপনারা ধরবেন, দুদুকে ধরবে, এই টাকা কই পাইছে আমার বলতে হবে। কারণ আমার 50টা ব্যাংকের যদি আমি বলি
আমার কাছে অবিশ্বাস করবে না, এই যে ব্যাংকটা আমাদের এখানে আমার কয়েকবার বলছে পুরো মাদ্রাসা হালাল টাকা দিয়ে আমরা করে দিই, হালাল টাকা দিয়ে করে। প্রথম তো 150 কোটি ছিল, তখন কইছে 150 কোটি লাগে আমরা দিয়ে দিই হালাল তরিকা। হালাল তরিকা আছে একটা, কইলে আপনারা আবার কি করেন, আছে হালাল তরিকা একটা ইসলামী ব্যাংকে, এবং ওই হালাল তরিকায় অনেক আলেমরা টাকা নেয়। এই এলাকার মধ্যে 50টা মাদ্রাসা আছে, এই ব্যাংকের টাকা নেয় বিল্ডিং বানাই দিচ্ছে। হালাল তরিকা আছে একটা, আমিও পারি না, কিন্তু আমি পারি না আরেক কারণে। তরিকাটা কি? টাকা দিয়ে আর টাকা বেশি কম করলে এটা কি হয়? সুদ হয়। আমি মনে করেন 100 কোটি টাকা মাল ব্যাংকের টেনে নিল, টাকা নিলাম না, কি দিল? রড, সিমেন্ট, বালু এই দিল। দোকান আছে তো, তারা দোকান থেকে মাল আমার কাছে বিক্রি করলো কিস্তিতে, স্টলে, প্রতি মাসে 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ। এটা তো না যায় না। ব্যাংকের লাভ কি? আমার 100 টন রড লাগে, রড এখন 1 লাখ টাকা টন। আমি যেহেতু স্টলম্যানে দিব, 1 লক্ষের জায়গা 1,03,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা বেশি দিব। দিল সে মাল, আমি দিলাম টাকা। একটা রাস্তা আছে, আমি ইসলামী ব্যাংকের নিলাম, তারা কি করতেছে? রড নিয়ে যান, সিমেন্ট নিয়ে যান, 50 টাকা করে বেশি যা দিবেন, 1000 টাকা রোডের দাম বেশি দিবেন। এইটাই হইল ব্যাংকের লাভ। তাহলে তো এন সুদ ঘুষ নেই, এটা তো আমি করতে পারি। মুশকিল হয়েছে কি জানেন? এই মাদ্রাসা যে বাইরে না, আমি এটা যাত্রা বলি হাজির ছাত্র, আমি বাইরে ব্যাগ ছাত্রই ব্যথা। বউ দেখে, আমার বউ দেখে, মসজিদে ঢুকি ব্যক্তি। আমি যদি একদিন ব্যাংকে যাই, একবার সচিবালয়ে গেছিলাম, আমার তরিকা আছে, তরিকা মতো রাস্তাতেই রাগারাগি শুরু করছি, গেটে যান, এমনি যাই, আমার লাথি মার লাগে। পুলিশের ধমকাইতেছি, মন্ত্রী জানছে কি হইতেছে, বলে হুজুর আইছে, এটা জানি যে সেলুট দিছে, উনি গাড়িতে নাইমা করে লাথি মারছে। মন্ত্রী কয় কি করবো এখন, এই লোকের সাথে তো পারা যায় না, মাফ কর, আমি ছাড়ি নাকি।
এর মধ্যে সব মন্ত্রী মিনিস্টার যত সচিব ব্যাগটা নামে আছে কেরা ওই হুজুর আইছে, ওই যে ওরে বাইর করে দিয়েছেন, এর সাথে বাইর করে দিয়েছেন, অমুকে ধরে মার দিয়েছে, দমকাইছে, বসাইছে। হুজুর ঘটনা শুনবার চাই বসে। এইটা আছে বাংলাদেশে আমার অনেক ঘটনা। কে কার খবর রাখে? খের আমি কই একটা জায়গা আরেক হালাল তরিকা কাজ করার জন্য আমি যদি একদিন বসি, ব্যাংকে তো যাইতে হবেই, ব্যাংকের টাকা আসবে, আইন কানুন আছে না, কতদিনে দিতে পারবো, ইনস্টলমেন্ট, সাইন, হাতে রেডি, অনেক কিছু নিব। আর আমারও যদি দেহ হুজুরে ব্যাংকে আছে, এলাকাতে বেচছে না, সে ব্যাংকে উঠবো। পরে যে বাংলাদেশের সবচেয়ে বড় পেপারে হেডলাইন, হুজুর আসছিলেন অমুক ব্যাংকে। ফলে সুদি ব্যবসা করে, এরা তাহকিক তো নাই, হুজুরাও ব্যবসা করে, হুজুরের অ্যাকাউন্ট আছে, হুজুর আসা যাওয়া করে। উনি কি কম বুঝে? হয়তো ব্যাংকের তো টাকা নিছে, ব্যাংকের তো মাল নিছে। তারা এটা বুঝবে না যে আমি যে মাস্টার সিপা চাপা বুঝি, ফাঁক দিয়ে আনছি, এটা বুঝবে। যারা ব্যাংকে সুদ ঘুষ খায়, ওদের জন্য রাস্তা বেরিয়ে আমাদের দলিল হিসাবে ব্যস্ত। শুধু এই কারণে আমি ব্যাংকে যেতে যাই না। তা নইলে আপনাদের জানা থাকা উচিত, এই আরফা ব্যাংকের ফার্স্ট চেয়ারম্যান আমি, এবং সবকিছু আমি করছি আমার লোক দিয়া। 25 জন এমডি বানাইছি, 4000 করে টাকা দিচ্ছে। 25 কত হয়েছে? এত পাই, এতটি টাকা প্রথমে 25 জন মেম্বারে দিছে, সব গুলশান আমার কারণে দিছে। যেহেতু আমি চাই একটা ইসলামী ব্যাংক, এইটা হয়েছে চেয়ারম্যান 1 নম্বর আমি। কিন্তু পরে দেখলাম যে না, সম্ভব না। আমি হইলে কি, আমার বউ যদি না হয়, ব্যাংকে লেনদেন করতে হয়, এলসি খুলতে হয়। আমেরিকা এলসি খুললে ওখানে তো ইসলামী ব্যাংক নাই। মুসলিম দেশগুলোর মধ্যেও যদি শুধু ইসলামী ব্যাংক থাকতো, তাহলে 60টার মতো ইসলামী ব্যাংক আছে, মুসলমান রাষ্ট্র আছে, এগুলোর মধ্যে ট্রানজিট করতো বেচা কেনা ব্যবসা। একটা রাষ্ট্রও নাই যেখানে ইসলামী ব্যাংক আছে। নামে ইসলাম, সুদ আরো বেশি। তাই ইসলামী ব্যাংক করা সম্ভব না এই দেশে। ইসলামী ব্যাংক করতে হলে অন্য ব্যাংকের 300 খাতে ব্যবসা করে, ইসলামী ব্যাংকে 50টার বেশি খাত নেই। শরাব নিষেধ, এটা সবচেয়ে বড় ব্যবসা। নেশা জাতীয় দ্রব্য সব নিষেধ, টেলিভিশন আনা নেওয়া নিষেধ। এভাবে দেখা যাবে ব্যাংকে, আমার পাশের ব্যাংকে 250 খাতে ব্যবসা করে, আমার মতো 50টা তো লস হইব। তাই হচ্ছে এদেশের ইসলামী ব্যাংক। আরাফা খুব ভালো ছিল,
এরপরে তো সব বান্ধা বান্ধা শেষ, এখন ঘুষ সুদ যোদ্ধা। আমি চেয়ারম্যান হিসেবে ভাবছি এই মহল্লার ব্যক্তি মানুষ যদি পর্দানিশী হয়, তাহলে না আমি আমার মেয়ের পর্দানিশী বানাইতে। ব্যক্তি উলঙ্গ চলে, একটা মেয়ের জাতলে কি লাভ হইব? সব ইসলামী ব্যাংক হইলে ব্যাংকিং ছাড়াতে পৃথিবীতে ব্যবসা নাই। আমেরিকা আপনার হাতে গোনা পয়সা নিবে না, ব্যাংকের সাথে কন্ট্রাক্ট করতে হয়। আমেরিকায় পয়সা এই ব্যাংকের বলে আমি এই মাল পাঠাইছি, 10 কোটি ডলার আনবো। হ্যাঁ, আমরাও হ্যাঁ পরে ব্যাংকে দিই। ব্যাংকেও লাভ করে, আমার টাকা ওখানে দিয়ে দেয়, ওখানের মাল আমারে দেয়। একটা টেলিফোনে কাজ হয়ে যেতেছে। এই ব্যবসা আপনি কেমনে করুন? একটা ব্যাংক যা ব্যবসায়ী হালাল, এটা কেমনে করবেন? আবার লাভ্যাংশ দেখা যায় সুদী ব্যাংকে 25 টাকা হারে, আর ইসলামী ব্যাংকে 10 টাকা হারে। কোনটা যাবেন? 25 টাকা লাভ করবেন না 10 টাকা? এইসব টাকা জমা থইয়া লস। এরা পাইছে 25 করে, আমার ভাইরাই পাইছে 25, আমি পাইছি 10। বই পিঠা। তাই ব্যাংক সাইতে ইসলামী সাইতে তারা সুদের ব্যাংকে টাকা নিয়ে যাই, পরের মাস থেকে আমি আবার 25%। এইভাবে ব্যাংক চলবো? সব ব্যাংক দেউলি। সব ইসলামের নাম লেভেল, ভিতরে বিষ। এদের পরিণাম কি হবে আল্লাহ জানে। আল্লাহ মাদ্রাসা বানায় কেমনে? এর কাছ থেকে তো টাকা নিচ্ছি। আমি প্রতি বছর দাওরা মেসকাতে বলে দিই, আমার কাছে যা টাকা 4 আনি বোধহয় হালাল আর 12 আনি হারাম। মনে চায় থাকো, মনে চায় যাও। প্রতি বছর কই আর নিজে নিজে মনে করে বেঁচে গেছে। ছাত্ররা কয়ে দিয়ে মনে চায় তারপরে যাও, মনে রাখো আমি এটা বানাইতেছে, কিন্তু 12 ভাগ হারাম করছে। তোমরা যে কইবা হুজুরে আমরা জানাইছে না, এই যে জানাই দিল। ছাত্র দুষ্ট কম মাত্র। আমরা তো আপনারা বিশ্বাস করি মুরব্বী বানাইছি। আল্লাহ জিজ্ঞালে তো আমরা জানি না, আমরা অন্ধ। আপনি কইছেন উস্তাদে শ্রদ্ধা করতে, আমরা হুজুরে একেবারে আপনি যেরকম সত্য কথা বলেন এরকম মনে করে আমরা উনি খাবাইছে পালছে বিসমিল্লাহ হুজুরে জিজ্ঞান। আমরা তখন তো আমার রাস্তা নাই, আমিও জব ঠিক করে রাখছি। আমি 2টা জব করি। 1 নম্বর, পাখিরে দেখি তুমি যে বানাইছো না খায়া তার বাচ্চারে যাও। তুমি নিজে না খায়া তার বাচ্চারে এতিমরা যাও। ব্যাগটা এতিম কাওয়া মাওয়া সব তুমি বানাইছো। ব্যক্তি আমারে ঘিরে ধরে আমি কি করবো? জানতে পাই থাকবে না দিছি যাতে মরে না। মরলে তো শকুনের গোস্ত হালাল, উত্তর গোস্ত তুমি কইছো হালাল। এই যে না আইসে তো ব্যাগটা মরে যেতেছে না খায়।
এমনি বাড়িতে আইলে চেহারা নুরানি দেয়া যায়, সাদা হয়েছে গা। 100 বাড়িতে ভালো ভালো খায় তো, আর এতে যখন যায় একটা নুরানি চেহারা, কারণ তো খাওয়া দাওয়া নাই, চেহারা কি করবে, এরা কান্দে। শুধু আল্লাহ আমি মজবুর হয়ে গেছি, কি করবো। মজবুর হলে কুত্তার গুস্তু ভাবতে এক জবাব রাখছি। আরেকটা বালা জবাব আছে। আল্লাহ বলেন, এই আলেমরা মৌলবীরা, যদি তোমরা দিনের খেদমত না করো, ছাত্রদের না পড়াও, ছাত্রদের থাকার ব্যবস্থা করতে পারো, খাওয়ার ব্যবস্থা না করতে পারো, তাহলে তোমরা বদলাই দিবে। বদলাইয়া আরেক দল আনবো, ফাসেক, ফাজের, বদমার, সুদ, ডাকা, ওদের টাকা জমা দিয়েছে সব। ইন্নাল্লাহা, এটার অর্থ বুঝো নাই? কি এটার অর্থ? হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ, লা ইউআইদু, লাকের লাগি, লাকের লাগে তাকিদ, কথাটা মজবুত করে। ইউআইদু অর্থ কি কয় না, মৌলবী নাই নাকি? তাইদ, সাহায্য করব। ইন্নাল্লাহ লা ইউআইদু, ইন্না, অবশ্যই 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 সাহায্য 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 করবে করবে করবেই আল্লাহ। হাযা দ্বীন, দ্বীনকে, ইলমকে, মাদ্রাসাকে, মসজিদকে, হুজুরে, বির রাজুলিল ফাজির, ফাসিক ফাজিরের দ্বারা সাহায্য করবে। ফাসিক ফাজিররা মাঝহাব বানায় দেবে। মোল্লারা, হালাল পয়সাওয়ালারা সুযোগ দিছি মাঝহাব বানাও, না বানাও যদি কাফের টাফের বেদিনেরা, ফাসিক ফাজির, সুদ ঘুষ খায়, এরা বিল্ডিং বানায় দেবে। আখরাজাহু মুসলিম। ইন্নাল্লাহা লা ইউআইদু হাযা দ্বীন, হাযিহিল মাদ্রাসা ওয়াল মসজিদ বির রাজুলিল ফাজির, বদমাইশের কাজ, হৃদয় আরাম করে। এই হাদিস পড়ুন। আল্লাহ তোমার নবীর হাদিস ঠিক হইলে কও, তো আমি ঠিকই করছি। তুমি কইলে কে? আমার চুপ, এত কথা কইস না, যা হয়েছে হয়েছে, আর আগে গুমর ফাঁক করিস না। আগে গুমর কি? এই তারা তো জান্নাতে নাম লাগে আমার। লুতরা, লুংরা, শয়তান, এদের জেলে নিলে বাবার শান্তি লাগে? পুলিশের হাতে ধরায় দেয়, মায়া কান্দে। সন্তান তো সন্তান, আল্লাহ তো আমাকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। কেন আমি জাহান্নামে পড়বো, এর আদেশে জাহান্নামে যাবো, খায় না। করে কি কয়ে তোর হিসাব আন, এনে লিখা দিছে যাত্রাবাদী মাসায় 10 কোটি, এক বিল্ডিংয়ে 150 কোটি, আর যদি তাহলে প্রতি মাসে 20 টন করে চাউল দিছি। হেফখানা যেহেতু হাফেজুল ব্যক্তি দেখা যায়, ফাঁসেকের চাউলের দ্বারা খায়া মানুষ
আল্লাহ তো যখন দেখবে, আর এই কোরআনের হাফেজ হইল 1 টাকায়, এই আল্লাহ ফাইল তাড়াতাড়ি সরে এলাম, এ তো আজি ফাইল। এই টাকা তো দেখা যায় মৌলভী সাহেবের পিছনেও গেছে, মাদ্রাসার পিছনে গেছে, এটা কি বিচার করবো? তো সব মা এই পর্যন্ত শোনাইলাম, আর বলবো না, পরে আবার আল্লাহ রাখবে। আমার গুমর ফাঁক করেছে, ফাঁক করলে জাহান নামে ছাত্র বহুত কঠিন। আসলে আল্লাহ করে কিনা জানি না, যদি না করে ওয়ালাউ তারা ইযা উকিফু ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, এর পরিণাম হবে আল্লাহ জাহান্নামী বানায়া প্রথম তোমাকে জাহান্নামে ধাক্কা দেয়া এমনি ফালানোর আগে এখানে খাড়া করে দেখাই, এই জাহান্নামে পাঠাইছে। এই যে ফালানোর আগে প্রথম দেখাই, এটা আলাদা আজাদ ফালাই দিত, হারা গেছে অর্ধেক গোলা কাটতে বাসা শেষ মরেই তো যাবো। 10 দিন পর্যন্ত কাতরায় মরমু, এটা ভালো না? সম্পত্তি 5 জমেরই গেল, 10 দিন ব্যথা পাবো গেলে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মুরগি জবা করবা, উট জবা করবা, গাই জবা করবা, অনেক দূরে নিয়ে ধার দিবা চাকু। এই ধারটা এরকম, আজান দিলে যেরকম বোঝা যায় মরছি, চাকু ধার দিলে যে আওয়াজটা হয় জানোয়ারে বুঝতে থাকে আমারে অথবা আমার কোন ভাই বন্ধুরে আজকে যাব। অনেক গরু দেখা যায় কাঁদতেছে, বেশি দেখা যায় কুরবানির সময় কাঁদতেছে কাঁদতেছে, ধারের আওয়াজ শুনছে। এটা তো ধার দেই মুরগি জবর লাগে, খাসি বকরি, এটা হ্যাঁ তো বকরি খাসি। তার মনে আসে হয় আমার জব করবো, নাহলে আমার ছেলে, নাহলে আমার বাপ, কানতে থাকে। একটা হইল অপেক্ষা করা, এটা ভারী কষ্ট। আর ইন্তজার আসাদ্দু মিনাল মউত, যা হওয়ার হয়ে যাক, অপেক্ষা ভাল লাগে না। আদালতে খালি তারিখ দেয়, খারাপ লাগে। আরে ভাই আমার জেলে দেন তো, আর কত? 40 বছর ধরে ঘুরতেছি, খালি নোটিশ পাঠানো, আসি, পয়সা খরচ করি, অত কিছু কাজ পাইতেছে না। এই দক্ষ আদালত কেস ফাইনাল করে, তারিখ খালি তারিখ। কেন? এই যে ফাঁসি দিতে হবে, আজীবন জেলটা দিতে হবে লোকটার, দেরি করা, তারিখ দেয়, তারিখ দেয়া দেরি করা, মহিলা জায়গা ফাঁসি না হোক, অথবা এরা সমঝোতায় আসুক, দল তোমরা মিললে আর মিলাই দাও। এইটার জন্য আল্লাহ তাই মরে গেলে জান্নাত বা জান্নাত বিচার করে পাঠাই যারা না, কুটি কুটি 8 বছর বর্জকের মধ্যে ফেলাই রাখবে। কেন? ওই যে তোমার জাহান্নামে যাওয়ান লাগবে, এর আগেই বর্জকে যে কষ্ট করাইতে 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 100 ভাগের 1 ভাগ সারা বাকি সব গুনাহ মাফ হয়ে যাবে। মাত্র 1 ভাগ মানুষ বিচারে আছে, আর 99 ভাগ জান্নাতে।
এই জন্য যত দেরি করতেছে আমার বর্ষকে তত আমার লাভ হইতেছে, কিন্তু আমি সেটা বুঝি না। শাস্তি একসাথে দেওয়া শেষ, আর গেল 1 মিনিটে শেষ। আর এই যে এরকম 3 মিনিট পর্যন্ত খালি এরকম করো, মরণের আগেই বিপদ। আল্লাহ বলেন এই বিপদও দিব। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, এরারে না জাহান্নামের সামনে, ওরে বাবারে জাহান্নাম ফালাই জাহারা দিত। এই যে ছায়া রয়েছে আয়রে আগুন, এই আগুনে হে আগুন রেখাইতেছে, ওনে দেয়া যায় মানুষ উড়াইতেছে, আগুনে লড়তেছে, দেখলে তো কিরম হইব। আফইদা, হাওয়া সব মাথা তোলে দিয়া যাসিয়া, নত শির হইয়া চিৎকার। চিৎকারে কি বলবে? ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, আল্লাহ আমরা দুনিয়া ছেড়ে দেব, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আমরা রব মানি, আরে একটা কথাও বিরুদ্ধে যেতাম না। কোরআনের জের জবরের অর্থ শোনো, সবই মান্য চলুন, একচুটে এই যে বলবে ওয়ানাকুনা মিনাল মুমিনিন, এটা ফাক্কা মুমিন হয়ে আবার আসে। আল্লাহ বলে তোরার অভ্যাস আমার জানা আছে না, হুজুরে কতবার বুঝাইছে না, তওবা করছস না। বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল, কত গোপন করছো তুমি, চুরি ডাকাতি বদনজরি হেরসেরি হেরসেরা, যত ধরনের অপরাধ সব করছো। ওই যে দেও বাইরে বাল বাদা লাহুম মা কানু ইউখফুন, যেগুলো লুকায় রাখছিল অনেক তো জানি, অন্তরে অন্তরে লুকায় রাখছে, দুনিয়ার কেউ জানে না। এইটা গুনাহকে আমি জানি না, এই যে বাড়িতেছে তোমার কলজেই নষ্ট হয়েছে। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, আমি যদি আসলেই ফিরে দিই দুনিয়াতে, আগে যা করছে আছে খারাপ করব। দলিল কি? কই আমরা তো গেছিলাম আবার আইছি, এই মৌলবীরা যাকে একবার গেলে রাউন্ড যেত না, একদম ঢা মিথ্যা, আরো বেশি করে। ওয়াইন্নাহুম লাকাযিবুন, তাদের বিশ্বাস কি? وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين, এদের কঠোর বিশ্বাস হইল এই দুনিয়ায় শুধু আমরা, আমাদের আর কোন পুনর্জীবন বা মাটির নিচে জীবন নাই। খামাখা মৌলবীরা কয় আমরা আর পুনর্জীবিত হব, এইটাই শেষ, এইটাতে হয়েছে হেনি শেষ, নাস্তিক। ওয়ালাউ তারা ইয উকিফু আলা রাব্বিহিম, এমনি ভাবে যখন এই আল্লাহর সামনে অপরাধীগুলোকে নিয়ে যাবে, ক্বালা আলাইসা হাযা বিল হক, বলছিলাম না আমি আল্লাহ, বলি নাই কোরআন, বলে নাই নবীকে মানো, বলি নাই এই গুনাহ করো না,
মানুষের বদনাম করো না, গীবত করো না, হিংসা করো না। আল্লাহ সবই শুনছি, জানছি, বলছি। কি চাও? বলে একটু ফিরাই দেন। তোরা গোলাম নাকি আমি? তোরা কইবে আর ফিরাই দিব? তোরা গেলে কি করবে আমি জানতাছি না। চারটা খাও মজা। আল্লাহ এখানে মানুষের কয় না গায়ে লবণ সিধা না কিটা কয়, হ্যাঁ, কাটা গায়ে লবণ সিধা আছে না একটা, এইটা কইতেছে আল্লাহ। এখন যাও জাহান্নামে যায়া আযাবের শরবত পান করো। আযাবের শরবত হয় নাকি? ঠিস মারা, ঠিস মারা বুঝো না? কাটা গায়ে লবণ, লবণ এমনি কাটা গায়ের কারণে দিকে চিৎকার করতেছে, আল্লাহ একটু লবণ দিল, সাত করে খাও খাও। কোরআনে যে সবই আছে, আমরা যা করি কোরআনে এইটাই আছে। শোনা হে যারা শুনতেছ, সব শুনলা। قد خسر الذين كذبوا بلقاء الله, ধ্বংসস্তূপে পরিণত হবে যারা আল্লাহ বিচার বিধান মানে না। আল্লাহ যে বিচার করবেন, পুনর্জীবন হবে, এই ব্যাপারে সতর্ক না, মানে না, ইস্তেহজার হয় না। কেন বুঝে না? বলে আমি অন্ধকারের মধ্যে গোপনে এই অপরাধ করতেছি। কেন বুঝে না? আমি আল্লাহ দেখতেছি। আমার থেকে গোপন হওয়ার কোনো কায়দা নাই। কেন বুঝে না? এরা ধ্বংস হবে। আমি তো দেখে বলছি, হঠাৎ যখন মৃত্যু আসবে অথবা যখন কিয়ামত কায়েম হবে, قالوا يا حسرتنا على ما فرطنا فيها, আয় আল্লাহ, সব নিয়ামত তোমার ভোগ করলাম, চোখে দেখলাম, রেঞ্জার গবেষণা করে প্লেন বানিয়ে ফেললাম, কোটি কোটি টাকার মালিক, ফ্যাক্টরি বানিয়ে ফেললাম, তোমার পাও দেয়া হাইটা ব্রেন দেয়া চিন্তা করে পুরা জীবনটা আমি ধ্বংস করে দিলাম টাকার পিছে ছটা, সম্মানের পিছনে, ফাইনাল ইজ্জাত লিল্লাহ, দুনিয়ার পিছনে সবই শেষ করে দিলাম। আফসোস আফসোস আফসোস। আর এসে মারাত্মক অস্বীকারের কোনো কায়দা নেই। সব গুণাদি আকৃতি ধারণ করবে, স্থূলতা আসবে, দেখা যাবে। وهم يحملون أوزارهم على ظهورهم, আল্লাহর সামনে যাবে, যা গুনাহ করছে এইরকম বালুর মতো হইয়া, মাটি হইয়া, এরকম গুনাদি হইয়া গুনার শরীর হবে, এইটা বস্তাকে বস্তা মাথা গাড়ে করে লইয়া আল্লাহর সামনে যাবে। আলা সাআ মা ইয়াজিরুন, কতই না লজ্জাজনক, গুনার বস্তা ঘাড়ে লইয়া আল্লাহর সামনে যাবে। সুতরাং তারা এনে বৈশা রইছ, বেয়াওয়ালারা কই? নাই
বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহাব। উপস্থিত যারা বিয়া করতেছ তারাও, যারা বিয়া করছো তারাও, যারা করবা তারাও, এই বিয়া শাদীর মজা, দুঃখ, বেদনা, শান্তি, খুশি এ খেলা হ্যায়। খেলা কতক্ষণ থাকে, পরে থাকে না। খেলা কি সারাদিন থাকে, 20 দিন থাকে, সারা জীবন? খেলার একটা টাইম আছে, যতক্ষণ খেলা হয়। এরপরে মঞ্চও নাই, গানও নাই, নাচও নাই, খেলাও নাই। অস্থায়ী দুনিয়া, খেলার মঞ্চ, খেলা শেষ, সব খালি, তাই কোনো লাভ নেই। ওয়ালাদ-দারুল আখিরাতে খায়র, স্থায়ী হইল আখিরাত। তাতাযাওয়াদ বিল্লাযী লা বুদ্দা মিনহু ফাইন্নাল মাউতা মীকাতুন লিল ইবাদি। ভালো করে বুঝিল, বিল্লাযী লা বুদ্দা মিনহু, যেটা অত্যাবশ্যকীয়, সেটা কি? আল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাতাযাওয়াদ বিল্লাযী লা বুদ্দা মিনহু ফাইন্নাল মাউতা মীকাতুন লিল ইবাদি। হজে গেলে মিকাত করে দিতে না, কেউ নাই না হজ করবার গেছে, মিকাত পরাইতে হয় না। তো মিকাতের না কাপড় বদলে কি কাপড় পরে? ওই কাপড় পরতে কবরে যাওয়ার সময় দেখছেন কারবার, কোনটার সাথে কোনটা লাগিয়ে রয়েছে। মরে যায় যদি, মিকাতে যায় এই সাদা কাপড় সিলাই করা ছাড়া একটা পিন্ডাটা গায়ে দিয়ে এনে কবরের নমুনা দেখানো হয়। কবরে যাইবা তো কি লয়ে যাইবা? কোনো টাকা পয়সা কিছু লোন যায় না। তেলাওয়াত থাকলে সাথে যাবে, তাহাজ্জুদ থাকলে সাথে যাবে, তেলাওয়াত থাকলে সাথে, নামাজ থাকলে সাথে যাবে, রোজা থাকলে সাথে যাবে। বাকি বাড়ি ঘর, টাকা পয়সা, এটা কিছু যাবে। এইটাই কইতে তাতাযাওয়াদ বিল্লাযী লা বুদ্দা মিনহু ফাইন্নাল মাউতা মীকাতুন লিল ইবাদি। মিকাত পাওয়ার সময় যে দুইটা কাপড় পরে যাও, ঠিক মৃত্যু, মিকাত মৃত্যু আসলে ওই তোমার যে জায়গায় যাবে দুইটা কাপড় পরে যাইবা সাথে। মনে রাখো না এটা। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। ওখানে জাত চাও, ওখানে খাদ্য, বিছনা, আলো, এইটা তাকওয়া হইলে এই সব জ্বলে উঠবে বাতি। মুত্তাকি হওয়া, মুত্তাকি কারে কয়? যার জীবনে গুনার লেশ মাত্র না, আগেই তওবা তিল্লা করে রেডি হইতে। আফালা তাকিলুন, মনে করতেছি তোমরা বুঝতেছো, বুঝতেছো, বুঝতেছো মৃত্যুর পরে কোনটা কাজে লাগবে। হে নবী, قد نعلم إنه ليحزنك الذين يقولون। আবু জেহেল আর আখনাস বিন শরীফ একদিন দুজনে আলাপ করে। আখনাসে বলে, আবু জেহেল ভাই, আমরা সময় পাই না, আজকে দুইজনে একসাথে হইলাম, কেউ নাই। আসল কথাটা তুমি আর আমি মাতব
এই যে মুহাম্মদ নবী যা বলতেছে তোমার কাছে কেমন লাগে? বলে 100 ভাগ সত্য হইতেছে। আমারও তো এটাই মনে, 100 ভাগ সত্য, এটাই নবী। আখনাসে বলে তাহলে তাড়াতাড়ি আমরা আগে মুসলমান হয়ে যাই, লাভ হইব, আমরা মন্দির টন্দির হয়ে যাব। কথা হইল এতিম কুরাইশের 10টা শাখা আছে, এরা এই দেশের রাজা। হে হয়েছে একটা শাখার থেকে, উসাই বংশ নাফাসে আছে আছে ব্যক্তি ভাই আছে না। তো এই কুরাইশ বংশটার মধ্যে ধরো আরো 7টা ডাল আছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল মোহাব্বত এতিমের, তেতিমের বাপ নেইলে আমরা হইলাম সবল। এমনি এরা সব লয়ে গেছে, বাইতুল্লাহর চাবি এরার কাছে, হাজিদের পানি খাবানি ওই সময় সবচেয়ে বড় কাজ, এটাও এদের কাছে। এটা আমদানি হয়, এটাও এদের কাছে। দেশ বিদেশে সুনাম, ওইটা হেরা। নবুয়তে হেরা নিলে গা আমরা তো একদম বাদ হয়ে যাই। তাই এটা করো যেত না, নবুয়ত হেনদম যেত না। আল্লাহ আমরা রাগ করতে থাকি, দেখি আল্লাহ বদলে আমারে দেখি না তোমার দেখে। আল্লাহ কি বুদ্ধি! আল্লাহ জবাব দেন, এই যে শুনে কষ্ট পাইও না। قد نعلم إنه ليحزنك الذين يقولون, ওরা যে তোমাকে বানায় বানায় মিথ্যা কয়, প্রচার করে, এরা ভাবতেছে এতে তোমার ক্ষতি। আসলে তো সে তোমারে মিথ্যুক বলতেছে না, মুহাম্মদ মিথ্যুক। আল্লাহ তো কইল, এটা তোমারে কয়। ওয়ালাকিন্নাজ জালিমিন, এরা জালেমের দল। ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, আমাকে মিথ্যুক বলতেছে, আমার আয়াতকে মিথ্যা বলে। তাইলে আসলে আমাকে মিথ্যুক বলতেছে। সুতরাং এটার পরিণাম কি হবে তুমি বুঝো, ধৈর্য ধরো। তোমার মৃত্যুক বলতেছে, তোমার শরীর লাগতেছে না, প্রত্যেকটা আমার শরীরের মধ্যে গুলি হয়ে যেতেছে। পরিণাম বুঝবে কিছুক্ষণের মধ্যে। তাছাড়া একটু প্রশান্তি বোধ করো, ধৈর্যের জন্য শক্তি যোগাও। তেমনি আমার পূর্বেও নবী আছে, নূহ আসছে, ইব্রাহিম আছে, আগুনে ফেলাই দিছে, আরো কত কিছু। তারা ধৈর্য ধারণ করছে। তুমি তাদের সকলের সর্দার, তুমি ভাঙ্গিয়া বললে তো সবই শেষ। আলামা কুযিবু, তাদেরও মিথ্যারোপ করছে। উযু, বিভিন্ন ধরনের কষ্ট দিছে, দাঁত ভাঙছে, হাত ভাঙছে, জব করছে, পরাত দিয়ে জব করছে। নবীরা ধৈর্য ধরছে, হাত্তা আতাহুম নাসরুনা, পরে শেষে সাহায্য। আল্লাহর নিয়ম, তোমার সব করার করে সারলে, কষ্ট সহ্য করে সারলে, ইন্নামা আল উসরি ইসরা, এরপরে আল্লাহর দরজায় যেতে। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই তরিকার কোনো ভিন্নতা নাই। মায়ের খাইবা, রক্তাক্ত হবে, এরপরে বদলা পাবে।
ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, কোরআনের মাধ্যমে পূর্বের নবীদের ইতিহাস আমি তোমারে শুনেছি। সবর করো, ধৈর্য ধরো। হাফেজ মোহাম্মদ মনির হোসেন এত দূরে বয়ে রয়েছেন, বিয়া করার খেয়াল নাই। আগে বয়ে থাকবেন মেয়ে হাসতে হাসতে, দেখলেই যাতে চিনা যায় জামাই। এখনো তো জামাই মনে হয় না, মাথার মধ্যে জালি টুপি দিছে। এটা টুপি হইল, জালির মধ্যে আটকে কই মাছ, বীজ জালির মধ্যে আটকে যায়, বিষাক্ত সাপ আটকে যায়। টুপি লিয়ে মজাক করতে নেই, মানুষ টুপি কয়, সুন্নতি টুপি না। সুন্নতি টুপি পড়ো এক, আর আসছো বিয়া করবা, আজকে তো বাকিটা মেন্দে আসতে পারি, তোমার পিছে বয়ে দিস। আমি তোমার যে হের বিয়া, আপনি শ্বশুর হইবেন নাকি মেয়ে? বাবারে মাথার মধ্যে পাগড়ি বান্ধে আনতে বললেন না? হ্যাঁ, হাফেজ যদি আনতে 5 বছর পাগড়ি দিছিল না, ওইটা কই? হ্যাঁ হ্যাঁ, পাগড়ি আছে। এটা শুনতে আমার যা দেরি লাগলো। বউয়ের লোকে এবার কথা কইলে দাঁত থাকতো না একটাও। বউয়ের লোকে তো গর্জা কথা পেতে, এক রাত্রেই পয়লা দিনে দেখায় দিতে হইব আমার জামাই কেমন করে। ইচ্ছা শুনাইতাম একটা, এক শ্রেণীর চ্যালেঞ্জ করছে। পৃথিবীতে এমন কোন ছেলে পুরুষ নাই, যুবক নাই, আমাদের বিয়ে করে রাখতে পারবে। ওপেন যুবকদের চ্যালেঞ্জ করে, এখান থেকে একটা গার্ব বেরিয়েছে। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি বিয়া করতে সম্মত। শালার বাচ্চা আমারে বিয়ে করবে? বুঝা লইস, তাহলে বুঝা লইয়া তুমিও বুঝা লইও। এই কইয়া 3 তারিখ ঠিক হয়েছে। বিয়ার সে মজা হইল চ্যালেঞ্জ, বিয়া হয়ে গেছে। আগিলা যুগে বিয়ার বাড়িতে বউ তুলে আনে না, এর মধ্যে পালকি। বিয়া হয়ে গেছে, এই শালার বাচ্চা এদিকা, শালারে ডাকছে, শালা এদিকা, কি এই টাকা লো, কি জানোস না বিয়া হয়ে গেছে? কালকে আমার উঠে 2 দিন পরে, 2 দিনের মধ্যে আমার আকিকা করতে, কিনা কর অলিমা করতে হইব না? তোরা বাজার টাজার আছে? বলে ভালো বাজার, বলে বকরি লয়ে একটা কিনে। বকরি একটা লইছে, বকরি বলে আমারে তুল, তোর বোনের তুল, বকরি তুলে দিছে। তুললে বই খালি বের চিৎকার পাতে, বকরি একটা ধমক পাচ্ছে, এমন ধমক পাচ্ছে যে মেয়ে তো চমকে উঠছে। আরেকবার যে চিৎকার দিচ্ছে, বকরি লাফতে পারে নিচে হবে, নিচে ভালায়া ভাই এর সাথে বান শেষ রে নিব।
শেষরা আর বকরি আরো জোরে চিৎকার পারে, লাঠি একটা বাড়ি দেয়, বাড়ির শুনে বকরি আরো বেশি, মাঝে মাঝে থামে, আবার এইভাবে বাসা তুলে গেছে। এত নামছে রাত্রে বাসুর ঘরে যাইব না, হঠাৎ একটা বিলাই বিলে ও আর রয়ে গেছে। ওই বাসার কাছে যখন চিৎকার দিছে বকরি, রাগে নাইমিয়া জব করে ফেলাই দিছে। আর একটা কিনালে এটা ঘেকড়া নিয়ে আর ভাল লাগে না, এইটা করে বউরে ঘরে গেছে বিড়াল, মেয়েও মেয়েও ধরে মায়ের দিত, চিৎকার পারে, আবার এইটার টুকরা টুকরে ফেলাই বাসুর রাত্রে আইছে, বিবি ঘরে গেছে, এই এদিকে আসো, নিচে বউ, হাতের মধ্যে এই বড় ডান্ডা, আর যে গরু মারলো, বড়ি কাটলো, চাকু হাতে লাল হয়ে গেছে, টাইট, এমন টাইট হয়েছে। পরে কয়ে যে রে হইল না, পারলাম না, চ্যালেঞ্জটার সাথে পারলাম, মেরে এবার তুমি যে বাপ ধরছো, কিসা শুনলা, এই মতে আমল করতে পারবা? এবার ইনশাল্লাহ গুলো শুনলো। পিতা নূর শাহ, আপনি ছেলের বাপ, মেরিনা আখতার, মেরিনা অর্থ কি? হ্যাঁ, আপনি এটা তো জিজ্ঞাই নেই, মেরিনা অর্থ কি? অর্থ হইলে আমার না, এটা আপনার না, পালক নাকি? আরে না, হইতে পারে পালক, পালক সবই কেমনে বের করে আলাকে মেরিনা তো এই অর্থ না, উর্দুতে মেরি না মানে না, এইটা আমি কইছি, মেরিনা মনে হয় আপনার না। ওরে বাবারে কেমনে বের করে আনছি, বড় দয়ালু ছেলেটা, মেরিনারে বিয়ে করতেছে। দেখো মেরিনারে হবে, মারিনা কো মেরো না, কোনো এমনি মা পায় না, মেরো না। পিতা মোহাম্মদ ইউনুস আলী, আপনি মহারণা 40,000, অর্থ দেব সাংঘাতিক, নগদ পরিশোধ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النور خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لحسبها وجمالها ولمالها ولدينها فاصبر بذات الدين قال النبي صلى الله عليه وسلم تزودوا الودود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي ومن رغب عن سنتي فليس مني জনাব হাফেজ মোহাম্মদ মনির হোসেন পিতা মোহাম্মদ নূর শাহ আপনার নিকটে আমি উকালতি করতেছি। আমার উকালতিতে অধিকার দিতে হবে না, দিলেন? আচ্ছা, না দিলে বলছি। মেরিনা আখতার কে ইউনুস আলী মেয়ে হিসাবে পরিচিত, আলোক মেয়ে। 40,000 নগদ মহারণা পরিশোধের বিনিময়ে আপনার কাছে বিবাহ সম্পাদন করিলাম। কি কবুল করলো আরেকজন রে? আরে সাক্ষী নাই তো, আরো সাক্ষী। মেরিনা আক্তারকে বিবাহ করিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা বারিক আলাইহিমা বারিক লাকুমা ওয়ারযুকহুমা রিজকান হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা ওয়াফিকনা সাইরাল শাবাব ইয়াহতাজুনা ইলা নিকাহ সাহিলিন নিকাহ লাহুম ইয়া রাব্বাল আলামিন। কুল্লুম ইউরিদুনা নিকাহ ওয়া হুম মাহরুমিনা মিনহু ওয়া মিন লাজ্জাতিহি ওয়া দিফা'i শাহওয়াতিহি ফাল্লাহু আ'লাম বিলিকুল্লি হালিন وحال قلبه فهم لو يحتاجون جدا فأنت الرحمن فارحم عليه وعجل النكاح وقلل المهر وفقهم توفيقا واسعا برحمتك يا رب العالمين وارزقهم رزقا حسنا أولادا أبرارا صالحين المتقين إنك على كل شيء قدير برحمتك। জলদি নামাজ খালি দে